হ্যালো, গুড ইভিনিং। আজকে আবারও গেছিলাম আমার বাবার ভেড়িতে। যতবারই এই ভেড়িতে আসি ততবারই যেন এই ভেড়ির নতুন নতুন একটা রূপ দেখতে পাই, আর সেই রূপ দেখেই এতটা বেশি মুগ্ধ হয়ে যাই, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। বাবা যতবারই বাড়িতে আসে দিল্লি থেকে ততবারই চেষ্টা করে একবার হলো ভেড়িতে আসার। আমাদের মোটামুটি দুটো ভেড়ি, তবে এই ভেড়িটা সব থেকে বড়। আর বাবা যখনই ভেড়িতে যায় সঙ্গে করে আমাকে নিয়ে যায়, আমাকে বলে চল বাবু, তুই আর আমি দুজনাই যাই। আগে বাবার সাথে এতটা ইমোশনাল ভাবে কানেক্ট করতে পারতাম না। বরাবরই মায়ের সঙ্গে বেশি কথা হতো, সমস্ত বাহানা, সমস্ত ঝগড়া অশান্তি মায়ের সঙ্গে বেশি হতো। তবে এখন জানি না কেন যত দিন বাড়ছে, যত বয়স বাড়ছে, বাবার সাথে কানেক্ট করাটার ব্যাপারটা অনেক বেশি বাড়ছে। আগে কোনো কিছু হলেই মায়ের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতাম, তবে এখনই কিছু হলেই সবার প্রথম বাবাকেই ফোনটা করি আর বলি কি কি হয়েছে কি হয়নি। জানি না কেন বাবা সমস্ত প্রবলেম যা আমার মনে চলে কি করে এত ভালোভাবে বুঝে আমাকে অনেক বেশি ভালো সলিউশন দেয়। তবে এই ভেড়ি কাটার ব্যাপারটা নিয়ে একটা সময় আমি আর আমার ভাই অনেক বেশি বাধা দিয়েছিলাম, বলেছিলাম কেন তুমি এই জায়গাটা এত ইনভেস্ট করছো, কিন্তু তখন তো বুঝিনি। এই যে জমিটা প্রথমে আমার দাদুর ছিল, তার সঙ্গে আমার বাবা আরো জমি অ্যাড করে বিশাল একটা বড় ভেড়ি বানিয়ে ফেলেছে। মানে ওই জমি কিনে আর কি পরে ভেড়ি কাটা হয়েছে। আর এখন বুঝি এই ভেড়ির মূল্যটা, মানে এই যে জমির সঙ্গে ইমোশনাল কানেকশন হওয়াটা, পুরো ব্যাপারটা বাঁচিয়ে রাখা, এখন বুঝতে পারি। বাবা বরাবরই বলতো আমি যা করছি কাদের জন্য করছি, সবই তো তোমাদের জন্য, যখন আমি থাকবো না সবই কিন্তু তোমাদের থাকবে। বাবা যখন এই কথাগুলো বলতো আগে খুবই রাগ হতো, তখন বুঝতাম না। আর এখন এই কথাগুলো মনে পড়লেই কেমন যেন ভেতর থেকে একটা আলাদা কষ্ট লাগা শুরু হয়ে যায়। কেন জানি না বাবা মারা এইভাবে চলে যাওয়ার কথাটা মেনে নিতে পারি না। থাকুক না বাবা মা চিরকাল আমাদের হয়ে। তবে আমার বাবা এই যে এতদিনের পর এখন যে খুব সহজে জমি নিতে পারছে, এতটা সহজ কিন্তু ওনার জীবনও ছিল না। উনি ওনার লাইফে আগে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করার পর আজকে এই দিনটা দেখতে পাচ্ছে। আর এখন যদি আমরা সন্তানরা হয়ে ওনাদের কষ্টটা না বুঝি, আর কে বুঝবে বলো তো? বাবা যখন থাকে বাবা মায়ের মূল্য দেওয়া খুব বেশি প্রয়োজন, ওনাদের বোঝা আমাদের খুব বেশি প্রয়োজন। সময় থাকতে আমরা বুঝে গেলেই তার থেকে তো বড় আর কিছু হয় না। তবে এটা প্রত্যেক সন্তানের বোঝা উচিত। আমাদের ভেড়িটা কতটা বড়, বাবা কবে কিনেছে, কিভাবে কিনেছে, সেসব কিছু যদি জানতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আমি সবকিছুই বলবো। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকেন তবে একটা লাইক তো করাই যেতে পারে, তাই না? আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কেমন আজ আসি, টাটা।